নামাজ আমাদের ধর্মীয় বা আদার্স যে ধর্মীয় কিছুটা আছে, আর এর বাইরে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে অন্তরে ভালোবাসা। অন্তরে ভালোবাসাটা কার ভালোবাসা? নিজেকে যেমন ভালোবাসি এই ভালোবাসাটা থাকতে হবে নিজের পরিবারের মতো করে। প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে ইউনিভার্সের যত কিছু আছে সব একসাথে ভালোবাসতে হবে। ভালোবাসাটাকে ধরো আমি আমাকে যদি ভালোবাসি, সৃষ্টিকর্তার দূরত্ব, অনেকে স্বার্থপর, অনেকে বলে না যে নিজেকে ভালোবাসা মানে হচ্ছে বা নিজের জন্য কাজ করা বলে না, সেলফিশ বলে না। সেলফিশের দূরত্ব সৃষ্টিকর্তার থেকে অনেক বেশি। তুমি যদি এই সেম ভালোবাসাটা যদি তোমার পরিবারকে ভালোবাসো, তাহলে হচ্ছে কি দূরত্ব আরো কমবে। তোমার পরিবারের গণ্ডি পেরিয়ে যখন সমাজকে ভালোবাসবে, তোমার দূরত্ব আরো কমবে। একটা পর্যায়ে যখন সমাজকে ভালোবাসার গণ্ডি পেরিয়ে সমগ্র মানব জাতিকে ধর্ম বর্ণ নির্বিশেষে যদি তুমি ভালোবাসো, সৃষ্টিকর্তার দূরত্ব আরো কমবে। সৃষ্টিকর্তার দূরত্ব আরো কমবে যখন হচ্ছে তুমি সৃষ্টির সমগ্র সৃষ্টিকে একসাথে ভালোবাসতে পারো। যখন তুমি দেখবে যে একটা রাস্তায় কুকুর পড়ে আছে অন্যখানে, তুমি এটাকে একটা কেক খাওয়াইলাম, একটা বিস্কিট খাওয়াইলাম, তোমার ভিতরে ভালোবাসা বিরাজ করছে, সৃষ্টিকর্তা বিরাজ করছে তোমার ভিতরে। এই কান্নাটা তোমাকে কানতে হবে, ভালোবাসাটা অর্জন করতে হবে। এই ভালোবাসাটা অর্জন করতে হয় কিভাবে? তুমি যদি বলো এই ধরনের প্রোগ্রামগুলোতে যদি তুমি না আসো, মানুষ সম্পর্কে জানতে পারবে না, সৃষ্টি সম্পর্কে জানতে পারবে না, ভালোবাসাটাকে ক্যারি করতে পারবে না। ঠিক আছে? এই জন্য মহাত্মা গান্ধী একটা কথা বলেছিল, যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর। অনেকে ঈশ্বর খোঁজে যে ঈশ্বর কোথায়। যেখানে ভালোবাসা সেখানে ঈশ্বর। আর এই ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করা সম্ভব। আমরা ভালোবাসি কাকে? শুধু নিজেকে, অথবা এই বয়সে এই এজে হচ্ছে কি ভালোবাসা বলতে বুঝাই যে হচ্ছে মানে অপোজিট জেন্ডার যে অ্যাট্রাকশন, যেটা আমরা এটাকে ভালোবাসা বলি। এই সেম ভালোবাসাটা তুমি যদি ওই মানুষটাকে ভালোবাসতে পারো, প্রিয় মানুষকে, ঠিক একই রকম ভাবে সমগ্র সবকিছুকে একসাথে ভালোবাসতে হবে। তাহলেই পৃথিবীতে পৃথিবীতেই স্বর্গ। কোথায় বলে স্বর্গ নরক, একটা কথা আছে না? তো আমি আসলে কথা না বাড়ে, আসলে সবাই এক্ষেত্রে অনেক বেশি টায়ার্ড, অনেকেই পরীক্ষা দিয়েছো তোমরা, অনেক কথা। এই যে এই তোমাদের স্টেজে যদি আমি আসি, আমি চিন্তা করি অনেক খারাপ লাগবে, এটা স্বাভাবিক। তো তোমাদেরকে আবারও ধন্যবাদ যে এত সুন্দর করে অনেক স্টুডেন্ট, অনেকেই আসছে, পরীক্ষা অনেকেই দিতে পারে। এখানে কজন আছে? আমার বিশ্বাস তোমরা এখানে যারা এসেছো, তোমরা জ্ঞান অর্জন করার জন্য এসেছো, কিছু শিখতে এসেছো। দেখবা কখন লাইফে কোনো কিছু আসলে তোমার কি হয় না, ক্ষতি হয় না, বা হচ্ছে কোনো কিছু লস যায় না। এরকম একটা বেনিফিট তোমরা একসময় পাবা। তোমাদের মধ্যে জ্ঞান অর্জন করা যে সিকারনেস যেটা আমি দেখলাম, এটা আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার। তোমাদের দ্রুত সাফল্য কামনা করি। সময় যদি থাকতো আরেকটা কন্টেন্ট আলোচনা করতাম। আচ্ছা থাক।